আপনি ইউটিউবে ঢুকেছেন আমার বয়ান শুনবেন, স্বাভাবিক ইউটিউব, টাকা পয়সা দিয়া প্রিমিয়াম ভার্সন না, অথবা আরো 2 নম্বরই ভ্যান্স ম্যান্স ইত্যাদি যা 2 নম্বরই আছে এই সমস্ত ভার্সন না, স্বাভাবিক ইউটিউবে ঢুকেছেন আমার বয়ান শুনবেন। দেখবেন বয়ানের আগে এক বেডিয়া এসে নাইসা আপনার এই গুনাহে লিপ্ত করে দিয়েছে। আবার ভাববেন যে না, শুরুর অংশ আমি নজরটা হেফাজত করে ভলিউম কমায়া দিয়া হুজুরের বয়ান শোনা শুরু করব। দেখবেন যেই মাত্র হুজুর এসকে এসেছে, হুজুরের বয়ান শুনে মানুষ লাফাতে পর্যন্ত শুরু করে দিয়েছে, কঠিন একটা মুডের মধ্যে আছে, এমন সময় বেডি একটা এসে এমন এসকো জাগায় দিবে, বয়ানে এতক্ষণ যা হাসিল হয়েছে সব মুহূর্তেই বরবাদ হয়ে দিল আর একদিকে ছুটবে। এটা বাস্তবতা না? গুনাহ করতে না চাইলেও করিয়া ছাড়বে এমন একটা হালত। আরে কোন দিকে তাকায় পথ চলবেন আপনি? রাস্তায় চলতে চাইলে ইচ্ছায় বলেন বা অনিচ্ছায় বলেন, আপনার সমাজ পাপ করিয়ে ছাড়বেই ছাড়বে। বিজ্ঞাপন হয় না মহিলাকে শরীর না দেখালে। আর তুই তোর পণ্যের বিজ্ঞাপন দিবি, দে পণ্যের বিজ্ঞাপন দিবি, একটুখানি সাইজ কোনার মধ্যে বিশাল কইরে একটা বেডির শরীরটা দেখায় দিবে, ভাবটা এমন, মানুষই কনফিউশনে পড়বে, আমি কি এইটা কিনবো না এইটা কিনবো। এমনকি বিনোদন পাতা আছে না প্রতিটা পত্রিকায়, মাদ্রাসার মধ্যেও যে পত্রিকা রাখে এগুলোর মধ্যে বিনোদন পাতা থাকে না? থাকে। এজন্য হুজুরদেরকে কষ্ট করে আলাদা করে এগুলো ঢাকতে হয়, পুরো পৃষ্ঠারে কাগজ দিয়ে মুসলমান বানাতে হয়। কিসের জন্য? যে এমন এমন কাজ করে, নাম দিয়েছে বিনোদন, মানে কি গল্প লিখবে, কৌতুক লিখবে, এমন কিছু লিখবে যেটা বললে হাসি আসে, তো পুরো বিনোদন পাতা জুড়ে খেলে বেডিয়ার বেডিয়ার বেডি থাকবে। এমনকি এমন এমন বিষয় নিয়ে আলাপ তুলবে, কার বাথরুম ক্লিয়ার হয় না, কে আম কয়টা খাইছে, আলু খাওয়ার পরে আলুটা ঠিকঠাক মতো হজম হয়েছে কিনা, সংসার কবে গড়ছে কবে ভাঙছে, এভাবে বারবার উস্কানি দিতে থাকলে ভাই কে ঠিক থাকতে পারে? হে রাসূল, আপনি দেখবেন মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে অর্থাৎ ইসলামে প্রবেশ করতে শুরু করেছে। কিসের বরকত? আমাদের ইমামরা একটা কথা বলতেন, আস-সাইফু ইউঈনু আলা ফাহমিল হক, তরবারি হক বুঝতে সাহায্য করে। যতকাল ইসলাম থিওরিটিক্যাল ভাবে ছিল ততক্ষণ কথাগুলো শুধু কানের উপর দিয়েই গেছে, দিলের মধ্যে ঢোকে নাই। যখন বাস্তবতা সামনে চলে এসেছে তখন আর কানে থাকে নাই, দিলের মধ্যেও ঢুকে গেছে। আমি এমন হাজার মানুষের নাম আপনাকে বলতে পারবো, এখন থেকে 3-4 বছর আগেও যারা ইমারাতে ইসলামিয়া সে আফগানের বড় সিংহদের বিরোধিতা করেছে, তাদের বিরুদ্ধে জবান দারাজি করেছে, আর এখন উল্টো তাদেরকে নিয়েই গর্ব করছে। আরে আমাদের যুগের মানুষ, আমাদের সন্তান, আমাদের লোক, আমাদের এটা আমাদের সেটা, তাহলে সুর পাল্টে গেল কেন? আরে আমাদের লোকদের কথা রাখেন, আমেরিকার সুরি গেছে পাল্টে। যে হোয়াইট হাউস এক সময় তাদেরকে চিনত টেরোরিস্ট নামে, জঙ্গি নামে, সাম্প্রদায়িক উস্কানিদাতা নামে, উগ্রবাদী নামে, একই হোয়াইট হাউস থেকে চুক্তিতে স্বাক্ষর করার আগে বিবৃতি এসেছে আসলে এরা জঙ্গি না, এরা মৌলবাদী না, এরা সন্ত্রাসী না, টেরোরিস্ট না, এরা তো স্বাধীনতাকামী সশস্ত্র বিপ্লবী। তাহলে 19 বছর পর্যন্ত যারা ছিল জঙ্গি, রাতারাতি কোন ট্যাবলেট খেয়ে কোন তাবিজ ব্যবহার করে তারা হয়ে গেল স্বাধীনতাকামী বিপ্লবী? যদি স্বাধীনতার জন্য লড়াই করে থাকে আর এটাই তোমাদের বুঝ হয়ে থাকে, তো এতকালও তো এজন্যই লড়েছিল, লক্ষ্য তো চেঞ্জ হয় নাই, মুখের বলি তো চেঞ্জ হয় নাই, তোমাদের ধ্যান ধারণা কিভাবে চেঞ্জ হলো? এটারই বাংলায় বলে শক্তের ভক্ত নরমের জম। আমরা যখন চুপ ছিলাম এই দেশে নাস্তিকরা প্রকাশ্যে ব্লগগুলোতে আল্লাহ রাসূলকে নিয়ে কি পরিমাণ কটূক্তি করেছে, কার্টুন ছেপেছে, আল্লাহ রাসূলের ইজ্জতকে সবচাইতে সস্তা বস্তুতে পরিণত করেছে। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা দলমত নির্বিশেষে যখন জেগে উঠলাম, এক নেতৃত্বের অধীনে ময়দানে নেমে পড়লাম, আল্লাহর কি কুদরত, রাতারাতি সুরগুলো নরম হয়ে গেল। যেগুলো এতকাল ব্লগে গালাগালি করতো, অনেকে ব্লগ ছেড়ে পর্যন্ত পালালো, এতকাল যারা রিয়েল আইডি দিয়ে লেখালেখি করতো, এদের কেউ কেউ ভয়ে এখন ফেক আইডি দিয়ে মাঝে মধ্যে 2-1টা কথাবার্তা বলার চেষ্টা করলো। তো রাতারাতি সুর কেন পাল্টে গেল? এতকাল যারা শাহবাগ কাঁপাতো এবং শাহবাগকেই দেশের স্বাধীনতার প্রতীক, দেশের উন্নতির প্রতীক, দেশের প্রগতির প্রতীক বলে পরিচয় দিত, সময়ের ব্যবধানে সেই শাহবাগিটাই নিকৃষ্ট গালিতে পরিণত হলো। এখন যদি কাউরে বলে শাহবাগী, তার লেঞ্জার মধ্যে আগুন ধরে যায়। এইটাকে সে বোঝে আমাকে নিয়ে ট্রোল করছে, আমাকে নিয়ে ব্যঙ্গ করছে, আমাকে নিয়ে বিদ্রুপ করছে, অথচ এক সময় এই দেশের
দাড়ি টুপি নিয়েও এমন হয়েছে, সেই শাহবাগে গিয়ে প্রকাশ্যে বলেছে আমি ইস্তেখারা করে শাহবাগে এসেছি, শাহবাগে এসে জীবনে সবচাইতে বড় নেক আমল করেছি, এই নাস্তিকদের সঙ্গে যে একাত্মতা পোষণ করতে পেরেছি এটাই আমার জিন্দেগির সবচাইতে বড় নেক আমল। নাউযুবিল্লাহ। এখন যদি কেউ তাদেরকে বলে শাহবাগী, সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে, বলে না না আমাদেরকে পচিও না, আমাদেরকে ট্রোল করিও না। তাহলে সময়ের ব্যবধানে সুনামটা কিভাবে দুর্নাম হলো? এটাই হলো জাগরণের ফজিলাত। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? তোমার ছেলে জাগলে গো মা রাত পোহাবে তবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তয়েফের ময়দানে মারতে 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 রক্তাক্ত করে ফেলল। ফেরেশতা পর্যন্ত সইতে না পেরে এসে বলল রাসূল শুধু অনুমতি দেন, দুই পাশের পাহাড় চাপা দিয়ে সবগুলোর ভর্তা বানায় দেই। আল্লাহ রাসূল বললেন না, আল্লাহ আমার দিলে তো চায়, আমার ভেতরে আশা কাজ করে, এদের পরবর্তী প্রজন্ম এমন তৈরি হবে যারা জমিনে তোমার একত্ববাদে বিশ্বাস করবে, তোমার বন্দেগী করে জীবনটা কাটিয়ে দিবে। আল্লাহ তুমি ক্ষমা করে দাও তাদেরকে। আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। তারা জানে না, তারা বোঝে না, অবুঝের মতো আচরণ করছে। যেদিন বুঝবে সেদিন আর এমন আচরণ করবে না। আল্লাহর কি কুদরত। নবী গেলেন তাদের কাছে অফার নিয়ে, খালি দাওয়াতের অফার তা না, যদি তারা অফার কবুল করত, যেই সৌভাগ্য মদিনাবাসী পেয়েছিল, যেই সৌভাগ্য আনসারীরা পেয়েছিল, এই সৌভাগ্য তয়েববাসী পেত। আল্লাহ নবী তো হিজরতের নিয়তে গিয়েছিলেন, নবী সেটাকে ঘাঁটি বানিয়ে নিতেন, দ্বীনের দুর্গ হয়ে যেত। আরে মদিনাকে নবীতে এমন দ্বীনের দুর্গ বানিয়েছিলেন, মক্কা বিজয়ের পরে মদিনা সাহাবীরা কাঁদতে শুরু করেছিল, তাদের মনটা ভেঙে গেল। আরে 8টা বছর আল্লাহর রাসূল আমাদের মধ্যে থেকেছেন, রাসূলকে যেই মর্মে বায়াত দিয়ে আমরা এনেছিলাম, রাসূল আমরা নিজেদের ফ্যামিলিকে যেভাবে নিরাপত্তা দেই, স্ত্রী সন্তানকে যেভাবে নিরাপত্তা দেই, আপনাকেও সেভাবে নিরাপত্তা দেব ইনশাআল্লাহ। কিন্তু এখন তো মক্কা বিজয় হয়েছে, নবীর শহর স্বাধীন হয়েছে, নবী যদি এখানে থেকে যায় হায় আমাদের কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় তাদেরকে বললেন আরে না, আমি তোমাদেরকে ছেড়ে যাব না। আল আনসারু শিআ ওয়ান নাসু দিফার। তোমরা হলো আমার ভেতরের কাপড়ের মতো, অন্য মানুষ হলো বাইরের কাপড়ের মতো, তোমরা তো সদা সর্বদা আমাদের সঙ্গে লেগেই থাকবা। লাউলাল হিজরা লাকুনতুম রাআম মিনাল আনসার। হিজরত যদি না হতো আমি আনসারীদের একজনই হতাম। এমনকি গনিমতে ভাগ করতে গিয়ে আল্লাহর রাসূল এই মক্কার সাহাবীদেরকে বেশি দিলেন। প্রথম দিকে আনসারীরা কষ্ট পেল, হায় আল্লাহ কি হচ্ছে এটা, সব দেখে ওরাই নিয়ে যাচ্ছে, আমাদের কি হবে? এক সাহাবী এসে বলল রাসূল আপনাকে নিয়ে তো কথা বলা বলি হচ্ছে, মানুষ সমালোচনা করছে। আল্লাহ রাসূল বলেন কি নিয়ে? বলল আপনি সব দিয়ে দিলেন এই মক্কাবাসীকে, স্বজনপ্রীতি করেছেন, আত্মীয় পরিজনকে দেখেছেন, আমরা পর বলে আমাদেরকে ঠকিয়েছেন, লোকে এমন কথা বলছে। আল্লাহর রাসূল বলেন আচ্ছা তোমার দিলেও কি এই কথা আছে কিনা? ডাইরেক্ট বলল ইয়া রাসূলুল্লাহ আমি তো আমার সম্প্রদায়েরই একজন। আদবের সঙ্গে উত্তর, মানে আমার দিলেও তো কৌতূহল কাজ করছে, বুঝতে পারছি না যে এতকাল গনিমত সাম্যের সাথে সমানভাবে বন্টন হলো, এবার সব আত্মীয় স্বজন আর মক্কাবাসীরই দিয়ে দিল, কুরাইশি পেয়ে গেল, আমাদের কি হলো? আমরা মাহরুম হলাম। রাসূল সবাইরে জমা করে তখন একটা ভাষণ দিয়েছিলেন, ভাষণের মধ্যে এই কথাটাও আল্লাহ রাসূল বলেছিলেন আরে আমার আনসারীরা, দুনিয়ার মানুষরা নিয়ে যাবে ছাগল, নিয়ে যাবে ঘোড়া, নিয়ে যাবে উট, আর তোমরা বাড়িতে ফিরবে আল্লাহ রাসূলকে নিয়ে। বলো কারা বেশি লাভবান হবে, যারা গনিমতের মাল নিয়ে ফিরবে তারা, নাকি যারা রাসূলকে নিয়ে ঘরে ফিরবে তারা? তো এত বড় সৌভাগ্য পেত সেই তায়েফবাসী। আল্লাহ নবী 3 প্রজন্মের জন্য দোয়া করেছেন, আল্লাহ আমার আনসারীদেরও ক্ষমা করো, রহম করো, এদের পরবর্তী প্রজন্মেরও রহম করো, তাদের পরবর্তী প্রজন্মকেও রহম করো। আল্লাহুম্মা আরহামিল আনসার ওয়া আবনা আল আনসার ওয়া আবনা আবনাইল আনসার। কিন্তু তয়েববাসী কথা তো কানে নিলই না, দাওয়াত তো কবুল করলই না, উল্টো পোলাপন্ডে লাগিয়ে দিল। পাগলের সঙ্গে যে আচরণ করে না, এর চাইতেও বড় বড় আচরণ রাসূলের সঙ্গে করে বিদায় করলো। রাসূল লাস্ট রিকোয়েস্ট করে এসেছিলেন শোনো দাওয়াত কবুল না করলে নাই, কিন্তু কথাটা মক্কার নেতাদের কানে পৌঁছে দিও না, না হলে ওরা আমার ক্ষতি করবে, বলবে দেখেছো বহিঃশত্রুর সঙ্গে হাত মিলিয়ে দেশের সরকারকে উৎখাত করতে যাচ্ছে।
তো এখন এই কথা যদি একবার চাউর হয়ে যায়, আমার জন্য এটা বড় ঝামেলার কারণ হবে। তো দাওয়াত কবুল না করলেও নিজেদের মধ্যে গোপন রাখো, খবর ছড়িও না। কিন্তু রাসূল মক্কায় আসার আগেই খবর ছড়িয়ে দিল, এত বড় বেয়াদবি। কিন্তু মক্কা বিজয়ের পরে পরবর্তী প্রজন্ম লাগে নাই, যেই প্রজন্ম রাসূলকে পিটিয়েছে সেই প্রজন্ম এসে রাসূলের সামনে কালেমা পড়ে রাসূলের খেদমত কবুল করে বাড়িতে ফিরে গেছে। তো ক্ষমতার ব্যবহারের ফায়দা তো আছে, ক্ষমতার ব্যবহার না হলে আল্লাহর দিন কিভাবে কায়েম হবে? ইসলামী রাজনীতি, ইসলামী অর্থনীতি, ইসলামী বিচার আচার, ইসলামী শিক্ষা দীক্ষা, ইসলামী সভ্যতা, ইসলামী সংস্কৃতি, ইসলামী রাষ্ট্রনীতি, ইসলামী পররাষ্ট্রনীতি, ইসলামী সমরনীতি, প্রতিটা ক্ষেত্রে ইসলাম যেহেতু পরিপূর্ণ জীবন বিধান, কিভাবে ইসলাম বাস্তবায়িত হবে? পাওয়ার ছাড়া কখনো আদর্শ বাস্তবায়িত হয় না, পাওয়ারের তো প্রয়োজন আছে। সূরা হাদীদেও আল্লাহ বাস্তবতার কথা জানিয়েছেন, আর আমি নাজিল করেছি লোহা, তাতে রয়েছে প্রচন্ড রণশক্তি। কেন নাজিল করেছি জানো? আমি দেখে নিতে চাই কার আল্লাহ এবং তার রাসূলের সাহায্য করে গায়েবের সাথে, অদৃশ্যভাবে। তো এখন ক্ষমতার ব্যবহারের তো বিশাল ফায়দা, আবার ক্ষমতার অপব্যবহারের কি ক্ষতি? এটা তো আর আজকাল বাঙালিরে বয়ান করে বোঝাতে হবে না, প্রতিটা মানুষ এক একজন এর নিজেরাই রাজসাক্ষী, এক একজন এক একটা এনসাইক্লোপিডিয়া, এক একটা বিশ্বকোষ। তো প্রতিটা জিনিসে সুষ্ঠু ব্যবহারে অনেক লাভ, অপব্যবহারে অনেক ক্ষতি। প্রত্যেকের পকেটে মোবাইল আছে, মোবাইলের সুষ্ঠু ব্যবহার হলে লাভের শেষ নেই রে ভাই। মোবাইল মানেই খারাপ, বিষয়টা এমন না। অনেক সময় আমাদের ভেতরে প্রযুক্তি মানেই খারাপ, প্রযুক্তি মানেই পচা, এ ধরনের একটা ধ্যান ধারণা কাজ করে। আমার একটা দুঃখের জায়গা আছে, আমরা যখন ছাত্র ছিলাম, এই দেশেই তো পড়ালেখা করেছি পুরোটা, সেই সময় আমরা দেখতাম পুরো অনলাইন অঙ্গনটা, আপনারাও দেখার কথা, আপনারাও তো এই যুগেরই মানুষ। পুরো অনলাইন অঙ্গনের 80% প্লাস ছিল বাতিলপন্থীদের দখলে। আমাদের দেশের এলিট শ্রেণীরা আপনাদের মতো মাহফিলে এসে সচরাচর বয়ান শোনেন, হুজুরদের লেখা বইপত্র পড়ার মতো অত টাইম নাই, এতটা ফুরসত তাদের নাই। অধিকাংশ মানুষ কিন্তু ইন্টারনেটে ঢুকে ঢুকে ইসলাম শেখে, সেটা হোক শায়েখ ইউটিউবের কাছ থেকে, সেটা হোক শায়েখ হযরতুল মাশায়েখ সেই গুগলের কাছ থেকে। মানুষ সার্চ করে করে আজকাল ইসলাম শিখতে বড় ভালোবাসে। তো এখন দেখা যেত বড় একটা অংশই ছিল বাতিলপন্থীদের দখলে। এইরকম লক্ষ লক্ষ বাঙালি আমি আপনাকে দেখাতে পারবো যারা জন্মগতভাবে বাতিল না, পরিবেশগতভাবে বাতিল না, শৈশবে কৈশোরে তারুণ্যে যৌবনে তারা বাতিল ছিল না, কিন্তু ইসলাম শিখতে গিয়েই বয়ান শুনতে শুনতে নিজেদের অজান্তেই তারা বাতিল হয়ে গেছে। কেউ কাদিয়ানি হয়েছে, কেউ হিজবুত তাওহীদ হয়েছে, কেউ আহলে কোরআন হয়েছে। দলের নাম বলতে চাইলে বহুত দলের নাম বলা যাবে। এই সমস্ত ভার্সনে পরিণত হয়েছে। কেন? কারণ তখন অনলাইন নিয়ে আমাদের অ্যালার্জি ছিল। আমরা নিজেদেরকে তো নিরাপদ ভেবেছিলাম আমাদের আঙিনার মধ্যে, আমাদের চার দেয়ালের মধ্যে, জগৎটা যে ডুবে যাচ্ছিল অন্ধকারে এটার অনুভূতি আমাদের ছিল না, যার কারণে বুঝতে বুঝতেই বড় ক্ষতি হয়ে গেছে। যখন আমরা অনলাইনে আসলাম, আলহামদুলিল্লাহ এখন পরিবর্তন শুরু হয়েছে। আমাদেরকে রিমান্ডে বলেছে, হুজুর দেখেন আপনাদেরকে নিয়ে চিন্তা না করে উপায় আছে, অনলাইনে 70+% এখন আপনাদের হুজুরদের দখলে। যারা গান শোনে, যারা সিনেমা দেখে, যারা খেলাধুলা দেখে, এদের মধ্যে এমন লোক খুঁজে পাওয়া মুশকিল যে মাঝে মধ্যে ফেসবুকের ভিডিও দেখতে গিয়ে, ইউটিউব স্ক্রল করতে গিয়ে 2-4 জন হুজুরের বয়ান শোনে না। পুরো বয়ান শুনুক বা না শুনুক, অন্তত কাট পিস দেখে না। এমন যুবক, এমন যুবতী বাংলাদেশে বড় বিরল। অথচ আমরা যদি এটাকে এড়িয়ে চলতাম চিরকাল, খালি যদি ভাবতাম না না আরে তুমি আমার মসজিদে আইসা শুনবা, আমার মাদ্রাসায় এসে ক্লাসে বসে শিখবা, আমার মাহফিলে বসে হাঁটু গেড়ে তোমাকে শুনতে হবে। কয়জন আসতো? 10 লাখ, 20 লাখ, 1 কোটি, 2 কোটি, 10 কোটি নয় তো শিখলো, বাকিদের কি হবে? তো কোনো একটা অঙ্গনকে খাটো করে দেখার তো সুযোগ নাই। দাওয়াত তো প্রত্যেকটা মিডিয়ার ব্যবহার করে পৌঁছে দিতে হবে। মিডিয়া মানে খালি ক্যামেরা না, মিডিয়া মানে মাধ্যম। আল্লাহ নবী তার যুগের মিডিয়াকে ব্যবহার করেন নাই, কে দাবি করতে পারবে? রাসূল দাওয়াত দিবেন, ভালো কথা। ইসলামের প্রথম প্রকাশ্য দাওয়াত রাসূল কিভাবে দিয়েছিলেন? ইতিহাস পড়লে পাবেন, সিরাত পড়লে সকলেই পাবেন। আল্লাহ রাসূল পাহাড়ের চূড়ায় উঠেছিলেন, উঠে প্রত্যেক গোত্রের নাম আলাদা আলাদা ভাবে নাম নিয়ে তাদেরকে ডেকেছিলেন। সেই যুগে সিস্টেম ছিল, কোনো ভয়াবহ দুঃসংবাদ দিতে হলে, কোনো রেড অ্যালার্ট জারি করতে হলে একজন পাহাড়ের চূড়ায় উঠে নিজের নিচের অংশের কাপড়, মানে মনে করেন লুঙ্গি খুইলা উপরে এমনি এমনি উড়াইতো, আর সবার নাম
আলাদা আলাদা করে ডাকতো, এই বনু হাশেম, এই বনু এটা, এই বনু সেটা। যখন সবাই আসতো তাদেরকে বলতো, জানো যুদ্ধের বাহিনী চলে এসেছে, জানো ভয়াবহ দুঃসংবাদ চলে এসেছে। তো রাসূল চাইলে মসজিদে দাঁড়িয়ে দাওয়াত দিতে পারতেন, রাসূল চাইলে কাবার চত্বরে দাঁড়িয়ে দাওয়াত দিতে পারতেন। তা না করে পাহাড়ের চূড়ায় কেন উঠলেন? যদি বলেন না মিডিয়া ফোকাসের কোনো দরকার নেই, এটার কি ব্যাখ্যা আমাকে বুঝান। পাহাড়ের চূড়ায় উঠলে কয় নাকি যেই নাকি কাবায় দাঁড়িয়ে দিলে নাই, যেই নাকি মসজিদে হারামে দাঁড়িয়ে বয়ান দিলে নাই, কি এমন নাকি আছে পাহাড়ের চূড়ায় যেটা মসজিদে নাই, মাদ্রাসায় নাই, খানকায় নাই, মার্কাজে নাই? সব ফজিলত পাহাড়ের চূড়ায়। আরে ফজিলতের বিষয় না, বিষয় হলো প্রত্যেকের নিকট তার দাওয়াতটা পৌঁছে দেওয়া। কারণ আল্লাহর আদেশ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত পৌঁছে দিতে হবে যার প্রাপ্য তার কাছে। এই আমানতের একটা ব্যাখ্যা হলো, যার কাছে এখনো দিন পৌঁছে নাই, কোরআন পৌঁছে নাই, শরীয়ত পৌঁছে নাই, তার কাছে দিন, কোরআন, শরীয়ত পৌঁছে দিতে হবে। এটাও তার পক্ষ থেকে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশিত আমানত আমার কাছে। যদি না পৌঁছায় বিচার দিবে। মা জাআনা মিন বাশীর ওয়ালা নাযীর, আল্লাহ এত হুজুর, কিন্তু আমার কাছে একজন সুসংবাদদাতাও আসে নাই, একজন সতর্ককারীও আসে নাই। এজন্য দাওয়াত পৌঁছে দিতে হবে। লিয়াহলিকা মান হালাকা আন বাইয়িনা ওয়া ইয়াহইয়া মান হাইয়া আন বাইয়িনা। কোরআন বলছে যাতে করে যারা ধ্বংস হওয়ার তারাও প্রমাণ সহকারে ধ্বংস হয়, যারা বেঁচে থাকার তারাও প্রমাণ সহকারে বেঁচে থাকে। প্রমাণ প্রতিষ্ঠিত হবে, আল্লাহর কাছে গিয়ে কেউ আর ওজর খাহি করতে পারবে না। তো আমার দৃষ্টিতে এর চাইতে মিডিয়া ব্যবহারের বড় কোনো দলিল নাই এবং প্রয়োজনও নাই যে রাসূল তার জামানার মিডিয়াকে কিভাবে ব্যবহার করলেন। হাসান বিন সাবিত চেনেন আপনারা? চেনেন না? যুদ্ধের বড় কোনো সেনাপতি। পারলে বলেন যে অমুক অমুক যুদ্ধে হাসান বিন সাবিত কমান্ডার ইন চিফ ছিলেন, 1000 কাফেরের কল্লা কেটে মাটিতে লুটিয়ে দিয়েছেন, অথবা তিনি যুদ্ধের ময়দানে সবাইকে পরাজিত করে বিজয়কে ছিনিয়ে এনেছেন। পারলে বলেন, এমন কোনো ঘটনা জানা থাকলে আমাকে শোনান। কিন্তু এই হাসানই সেই হাসান, আল্লাহ নবী মদিনার মসজিদে তার জন্য আলাদা মিম্বার তৈরি করে দিয়েছিলেন। নবী তার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদস, আল্লাহ জিবরিল আমিনের দ্বারা আমার হাসানকে তুমি সাহায্য করো। আল্লাহ রাসূল তারে বলেছেন, তুমি তোমার জবান কাজে লাগিয়ে এই কাফের মুশরিকদের প্রত্যেকটা ট্রোলের জবাব দিতে থাকো। উহজুহুম আও ক্বালা হাজিহিম ফাইন্না জিবরিল মাআক, সহিহ বুখারীর শব্দ। তুমি ওদের প্রতিটা টিটকারি, প্রতিটা কটূক্তির জবাব দিতে থাকো। মনে রাখবা হাসান, জিবরিল আমিন আছে তোমার সাহায্যে নিয়োজিত। কি ছিল হাসানের? হাসানের জবান ছিল, হাসানের কাব্য প্রতিভা ছিল, হাসান যুগের শ্রেষ্ঠ কবি ছিল। ওরা যখন কবিতা বলে বলে, সেই জামানায় গদ্যের প্রচলন তুলনামূলক কম ছিল, পদ্যের প্রচলন বেশি ছিল। তারা পদ্য দিয়ে, কবিতা দিয়ে আল্লাহ রাসূলের কটূক্তি করত। হাসান বিন সাবিত তার জবান দ্বারা ওদেরকে জবাব দিতেন। আল্লাহ নবী হাসানরে এত সুন্দরভাবে সম্মানিত করে দিলেন। তো এখন এটার দ্বারা কি বুঝলেন? সঠিক ব্যবহারের দরকার আছে ভাই। প্রতিটা মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিতে হবে। আল্লাহ ভালো জানেন কোন দাওয়াতে কার দিলে পরিবর্তন আসবে। কত সালাহুদ্দিন আইয়ুবী হয়তো এখানে বসে আছে, কিন্তু বারুদে বারুদে ঘষা লাগছে না, তার কারণে আগুনটাও জ্বলে উঠছে না। একবার যদি নুরুদ্দিন জিনকির সাথে, বাংলায় বলে জঙ্গি, আসল উচ্চারণ জিনকি, এই নুরুদ্দিন জিনকির সাথে একটা বার যদি ঘষা লেগে যায়, সালাহুদ্দিন আইয়ুবীর বারুদে বারুদে ঘষা লাগলে এমন আগুন জ্বলে উঠবে যে আগুনে দুনিয়ার সব জায়নের সব ক্রুসেডার পরে ছাই হয়ে যাবে। খায়বার খায়বার ইয়া ইয়াহুদ জাইশ মুহাম্মদ সাউফা ইয়াউদ। তো সঠিক ব্যবহারের অনেক ফায়দা। আপনি কোথাও বসে আছেন মসজিদে, কোরআন তেলাওয়াতের জন্য কোনো কপি পাচ্ছেন না, মুসাফ পাচ্ছেন না, মোবাইল খুলে কোরআন তেলাওয়াত করছেন, হাদিস পড়ছেন, দ্বীনি আলোচনা শুনছেন, কিন্তু তিক্ত বাস্তবতা হলো আমাদের সমাজে নেকের চাইতে বদের পাল্লাটাই ভারী। দুনিয়াতে মুসলমান বেশি না কাফের বেশি? আপনাদের জরিপটাই আপনারা বলেন, মুসলমান বেশি না কাফের বেশি? মুসলমান কত? বেশি থেকে বেশি 200 কোটি। মোট মানুষ কত? 800 কোটি প্লাস। কই 200 কোটি আর কই বাকি 600 কোটি? যারা মুসলমান না তারাই তো কাফের, তারাই তো মুশরিক, তারাই তো আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকারী, অবিশ্বাসী। তাহলে মুসলমান আর কাফের হিসাব করলেও মুসলমান কম, কাফের বেশি। আবার মুসলমানদের মধ্যে ইসলাম মাননেওয়ালা লোক বেশি নাকি না মাননেওয়ালা লোক বেশি? ইসলাম প্র্যাকটিস করা লোক বেশি না প্র্যাকটিস না করা লোক বেশি? নামাজি বেশি না বেনামাজি বেশি? নারীদের মধ্যে পর্দানশীল বেশি না বেপর্দা বেশি? সব জায়গায় দেখেন শয়তানের পাল্লাটা ভারী। এটাই বাস্তবতা। তো মোবাইলের সুষ্ঠু ব্যবহার নাই তা না, আছে।
কিন্তু এটাও তিক্ত বাস্তবতা, অধিকাংশ মানুষই খারাপভাবে ব্যবহার করে থাকে। বাটন ফোন, ওই ফিচার ফোন যেটারে বলে, ওই যুগে ফিতনা তুলনামূলক কম ছিল। ওই যুগের ফিতনা ছিল হইল রং নাম্বার, ওই যুগের ফিতনা ছিল ওই বিভিন্ন টাইমে, আমরাও ছোটবেলায় দেখেছি সারা রাত ফ্রি, একেবারে এমন ভাবে টক টাইম ফ্রি করে দিয়েছে, এক পয়সাও কাটবে না। এখন কাম তো আর খুঁজা পায় না, রং নাম্বারে ধুমায় কল দিতে থাকে, যেইটা লাইগা যায় আর কি, 10টা মারলে একটা তো লাগবে, লাগলে যদি তার কপালটা খুইলা যায় শয়তানের জন্য, এই রকম কাজগুলো করতো। তো সেই জামানার ফিতনাগুলো তুলনামূলক ভাবে কম ছিল। আর মোবাইলে বাটনে টিপা টিপা মেসেজ পাঠানো বিরাট সাধনার ব্যাপার। ভাত খেতে যে সাধনা লাগে না, তার চাইতে এরকম টিপা টিপা টিপা, আবার 160টা শব্দ হইলে এক মেসেজ, নাকি 180টা, আবার এটা অতিক্রম করলে 2 মেসেজ, ওইটা অতিক্রম করলে 3 মেসেজ, এক একটা ইমোজি বানাতো কি সাধনা করে, ঈদ আসলে পাঠাইতো ঈদ মোবারক বানায়া, এমনে 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 বহু সাধনা করা লাগতো, সময় দেওয়া লাগতো। যুগ এখন সহজ হয়ে গেছে, দুনিয়াটাও স্মার্ট হতে যাচ্ছে। বাংলাদেশও নাকি ডিজিটাল আর থাকবে না, এখন স্মার্ট বাংলাদেশ হবে। এখন স্মার্ট বাংলাদেশের জাগরণ এমন ভাবে শুরু হয়েছে, স্টেজ পর্যন্ত লোড নিতে পারছে না, স্মার্ট শব্দ শুনলেও ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা এই মুরব্বির নাম জান্নাতুল ফেরদাউসের লিস্টে লিখে দেন। যে সমাজের মুরব্বীরাই জেগে যায়, সেই সমাজের যুবকরা যে কিভাবে জাগতে পারে, এটা ভাবলেও তো আমার ভেতরে ঈর্ষা হয়। তো এখন যুগটা যেমন স্মার্ট হচ্ছে, ডিজিটাল হচ্ছে, একইভাবে শয়তানের মাত্রাগুলো আগের চাইতে অনেক বেশি আপডেট হচ্ছে। আগে তো এমন ছিল, বাপ মায়ের অন্তত ঠিকঠাক মতো খোঁজ খবর রাখলে টের পেত পোলা কি লাইনে আছে না বেলাইনে চলে গেছে, মেয়ে কি নিজের পায়ে দাঁড়ানোর জন্যই লেখাপড়ায় মনোযোগ দিচ্ছে, নাকি নিজের পায়ে দাঁড়াতে গিয়ে আরেকজনের পায়ের উপর শুয়ে পড়ছে। এগুলো নিয়ে খুব ভালো মতো দেখাশোনা করতে পারতো, নজরদারি করতে পারতো। এমন একটা ফাঁকিবাজির যুগ চলে এসেছে, যারা 10 বছর 20 বছর আগের এদেরই নিগরানি করা কষ্ট হয়ে যাচ্ছে। এমনকি এমন নিনজা টেকনিক পাবলিক বের করে ফেলছে, সরকার পর্যন্ত এত এত নজরদারির প্রযুক্তি ব্যবহার করেও ঠিকঠাক মতো কুলিয়ে উঠতে পারছে না। একবার ঘোষণা করে পর্ন সাইট নিষেধ, আবার আরেক দিকে হিসাব করলে দেখা যাবে উঠতি বয়সী ছেলে মেয়েদের মধ্যে পর্ন দেখার হার আগের চাইতে বহুগুণ বেড়েছে। জীবনে একবারও পর্ন দেখে নাই এমন ছেলে মেয়ের সংখ্যা 17-এর মধ্যে 30টা পাওয়া যাবে, এটাও দাবি করাটা বড় মুশকিল হয়ে গিয়েছে। এমনকি হাই স্কুল আর কলেজে যেতে যেতে প্রত্যেকে, ছেলে হোক মেয়ে, এমন শয়তানির অভিজ্ঞতা অর্জন করে ফেলছে যে অভিজ্ঞতা অর্জন করতে আগে কারো বয়স 40-50 হওয়া লাগতো। তো এমন এমন অপব্যবহার শুরু হয়েছে। আর একটা বাস্তবতা হলো, সবাই যে অপব্যবহারের নিয়াতে অপব্যবহার করে বিষয়টা এমন না, নিয়াত ভালো, কিন্তু যুগটা তো এমন ভাবে এই কাফের মুশরিকরা যুগের সিস্টেমগুলোরই এমন ভাবে গড়ে তুলেছে, ভালো থাকতে চাইলেও আপনারা ভালো থাকতে দেবে না। আপনি হজে যাবেন, ওমরায় যাবেন, কত ভালো নিয়াত, দরকার ছিল আরে নিজের না খেয়ে না পড়ে, আর পারলে আপনাকে সাপোর্ট দেওয়া, সহযোগিতা করা, আপনাকে টাকা পয়সা দিয়ে বলা ভাই আমার সালামটা পারলে অন্তত আল্লাহ রাসূলের রওজায় পৌঁছে দিও, বাল্লিগ সালামি রাওজাতান ফিহা নবিয়ুল মুহতারাম। কিন্তু এখন আপনি হজ ওমরায় যেতে চাইলে সবার আগে যেই কাজ করতে হবে সেটা তো পাসপোর্ট। বাংলাদেশে এখন অধিকাংশ মানুষের অভিযোগ, একটা পাসপোর্ট করা যায় না ঘুষ না দিলে। আপনি করবেন আল্লাহর কাজ, আল্লাহর কাজ করতে গিয়েও আপনার বাধ্যতামূলক ভাবে করিয়ে নেওয়া হবে শয়তানের কাজ। আবার এমন এমন সেক্টর আছে, নাম নাই বলি, সেখানকার লোকেরা এসে আফসোস করে বলে হুজুর ভালো থাকতে চাইলো ভালো থাকার উপায় নাই, টপ টু বটম পুরো সিস্টেমটাই পচে গেছে, নষ্ট হয়ে গেছে। মাঝখানে আমি একা যদি ভালো থাকতে চাই, উপরের প্লাস নিচের সবাই মিলে আমাকে তাদের পথের কাটা মনে করবে, এরপর কে জানে মেরে ফেলবে, না মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিবে, না কি যে করবে বলা যায় না। এগুলো শুধু যে সরকারি চাকরিতে হয়, প্রশাসনিক সেক্টরে হয় বিষয়টা এমন না, আরে প্রাইভেট সেক্টরে পর্যন্ত এমন এমন হালত, ঘুষের লাইনে বলেন, মাদকের লাইনে বলেন, নারী পুরুষের ফ্রি মিক্সিং এর লাইনে বলেন, পাপ করতে বাধ্য করবে। আরে পাপ তো পাপ, আজকাল শিরিক করতে পর্যন্ত বাধ্য করে, বিভিন্ন দিবসকে কেন্দ্র করে, বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে, না করলে নাকি চাকরি থাকবে না, চাকরিটাই খেয়ে ফেলবে। এমন এমন অবস্থা। এই যে আজকে যে ইমাম সাহেবদেরকে নিয়ে হাজির করা হয়েছে,
জানেন না আপনারা, লক্ষাধিক ইমাম সাহেব নাকি উপস্থিত হয়েছে। বাস্তবে লক্ষাধিক না হাজারাধিক আল্লাহ ভালো জানে। তাদের মধ্যেও কতজন আফসোস করে করে বিভিন্ন জায়গায় লেখালেখি করছে যে আসলে আমরা তো যেতে চাই নাই, আমরা যেতে বাধ্য হয়েছি। এখন কেমনে বাধ্য হয়েছো? কেউ কি AK-47 ধরে বলেছে হয়তো যাবি, না হলে ব্রাশ ফায়ার খাবি, এভাবে না হুজুর, আসলে যেতে বাধ্য হয়েছি। না গেলে চাকরিটা আবার চলে যায় কিনা, না গেলে আবার জবাবদিহির মুখে পড়ি কিনা, না গেলে আবার মৌলবাদী উগ্রবাদী সাম্প্রদায়িক উস্কানিদাতা ভেবে বসে কিনা, এ কারণে যেতে হয়। যদিও জানি যাওয়ার পর খুব বেশি কিছু হয়তো পাবো না। আরে মোরগের পোলাও হয়তো পাবো না, আন্ডার পোলাও খেতে হবে, ডিম দিয়া পোলাও খেয়ে এই ছবি দিয়া দুনিয়ারে আবার দেখাতে হবে। তাও তো শুকরিয়ার বিষয়। ডিম তো আজকাল বহুত জায়গায় দেয়, নিচ দিয়ে না দিয়ে উপর দিয়ে যে দিয়েছে এটাই তো বহুত শুকরিয়া। মানে এমন যুগে সে উপনীত হয়েছে, হক কথা বলার কারণে ডিম তো উপরে না দিয়ে অনেক সময় নিচে দিয়ে থাকে। এখন সেই তুলনায় তো বহুত শুকরিয়া। একজনে তো জান্নাতি বইলা ঘোষণা করে দিয়েছে, দুনিয়ায় থাকা মানুষ জান্নাতি। আরে এতকাল আপনারা জানতেন আশারা মুবাশশারা, শোনেন নাই? আশারা মানে 10, মুবাশশারা মানে সুসংবাদ প্রাপ্ত, বিল জান্নাহ মানে জান্নাতের। আল্লাহ নবী 10 জন স্পেশাল সাহাবী এমন আছেন যাদেরকে নবী এক বৈঠকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। এছাড়াও আলাদা আলাদা ভাবে অনেককে জান্নাতি বলেছেন। যেমন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের নারীদের সর্দারনী, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা জান্নাতের যুবকদের সর্দার, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুম জান্নাতের মুরব্বীদের সর্দার। জান্নাতে তো কেউ আর মুরব্বী থাকবে না, তো দুনিয়ায় মুরব্বী বয়সে যারা মরবে আল্লাহ তাদের সর্দার সম্মানার্থে বানিয়ে দিবেন তাকে। তো এখন এই রকম বিভিন্ন জান্নাতীকে তো নবী ঘোষণা করেছেন, কারো কারো ব্যাপারে আলাদাভাবে বলেছেন তোমরা কেউ জান্নাতি লোক দেখতে চাইলে আমার এই সাহাবীকে দেখো। বেলালের ব্যাপারে বলেছেন আমি যখন গেলাম জান্নাতে, জান্নাতে প্রবেশ করে শুনলাম আমার সামনে একজনের পায়ের কদমের পথ চলার আওয়াজ শোনা যাচ্ছে। জিবরিল আমাকে জানালো আর এই আওয়াজ অন্য কারো আওয়াজ না, এই আওয়াজ আপনার খাদেম, আপনার মুয়াজ্জিন বেলালের কদমের আওয়াজ। এরকম বহু জান্নাতি আল্লাহ রাসূল চিনিয়ে গিয়েছেন। এখন জান্নাতীদের লিস্টে নতুন নতুন নাম যুক্ত হচ্ছে। বিরাট বড় সৌভাগ্য। এই যুগের লোকেরা ইতিহাস হয়ে থাকবে, ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশে সাক্ষী থাকবে। যেই কাজ করে গেছেন ডাইরেক্ট রাসূল, রাসূলের উপর ওহী আসতো, রাসূলের কথায় ভুল হওয়ার সম্ভাবনাই নাই, আল্লাহ নিজে তারে গাইড করত। তো যেই কাজ করেছিলেন রাসূল 1500 বছর পরে, সেই কাজ এখন বেদাতি জিলাপিখোর মৌলবীরাও নিজেদের কাঁধে তুলে নিয়েছে। আরে সামান্য জিলাপির বিনিময়ে জান্নাতি বইলা টিকিট দিয়ে দিয়েছে। তাও এমন ভাবে উপস্থাপনা, ভাবতে এমন জান্নাতে ঢুকিয়ে তালা মেরে চাবিটা খুলে আরো চাবির যত কপি আছে সবগুলো পকেটে ঢুকিয়ে জমিনে নেমে চলে এসেছে, আর কেউ যাতে কোনোদিন খুলেও বের করতে আর না পারে। না হলে ভাই আমি ঈমান নিয়ে যেতে পারবো কিনা আপনি বলতে পারবেন? আরে আপনি বাদ দেন, দুনিয়ার সব মোল্লা মিলে জীবনে বলতে পারবে। মোল্লা মানে শুধু হুজুর না, আরে সেই ময়দানের মুজাহিদদের কথাও ধরেন, দুনিয়ার সব মোল্লা সব মৌলবী মিলে জিন্দেগিতে দাবি করতে পারবে যে আমি জান্নাতি হবই হব। এই গ্যারান্টি তো কোনো বাপের ছেলে দিতে পারবে না যে ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবো। যতক্ষণ মরি নাই ততক্ষণ ফিতনা মুক্ত হই নাই। আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট বলেছেন ফাইন্নাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা, জীবিত ব্যক্তি কখনোই ফিতনার ঝুঁকি থেকে মুক্ত না। তো মরা মানুষটা জান্নাতে ঢুকালে তাও একটা বিষয় আশায় ছিল, জিন্দা মানুষই জান্নাতে ঢুকায় যেমনে চাবি নিয়ে আসে। আমার আজকে সারাদিন শুধু এই চিন্তাটাই মাথার মধ্যে কিলবিলি করছে যে এত সুন্দর একটা সার্টিফিকেট দেওয়ার পরে, সার্টিফিকেটে তো পার্থক্য আছে। মনে করেন আমার 100 টাকা দিয়ে যদি দোয়া চান, এই দোয়ার যে মান হবে, 1000 টাকা দিয়ে যদি বলেন হুজুর দোয়াটা কইরা দেন, মান তো এক হবে না, স্পেশাল পাওয়ার চলে আসবে। আর যদি 50,000 1 লাখ পকেটে দিয়ে বলেন হুজুর দোয়াটা কইরা দেন, এমন ভাবে তেল হয়তো দিতে থাকবে দুনিয়ার লোকেরা চিন্তায় পড়বে তেলের দাম কি আর এমনি বেড়েছে? সব তেল এক জায়গায় মালিশ করলে বাকি জায়গার তেলের কি হবে? তো এখন আমার সারাদিন মাথায় এই চিন্তা কিলিবিলি করছে, জান্নাতে ঢোকানোর পরও তার কপালে কি সেই বন রুটি কলা আর আন্ডার এই বিরিয়ানি জুটেছে, নাকি তার কপালে অন্তত স্পেশাল কোন আইটেম ঢুকেছে আল্লাহ ভালো জানে। যদি দালালি করে দুনিয়ায় কিছু পায় তাও তো আলহামদুলিল্লাহ, আখেরাত পাক বা না পাক আল্লাহ তো প্রতিটা বাক্য নিয়ে জিজ্ঞেস করবেন, প্রতিটা পয়সা নিয়ে জিজ্ঞেস করবেন। আল্লাহ এমনি বান্দারে ছেড়ে দিবেন না। 4টা প্রশ্নের জবাব দেওয়ার আগে এক কদম কেউ সামনে অগ্রসর হতে পারবে না। তো জবাব তো তাদেরকে দিতে হবে।
হবে। আল্লাহ নিজে আমলনামা খুলে দিয়ে বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা, নিজের আমল নিজেই তুই পড়ে নে, আজকে তোর হিসাব নেওয়ার জন্য তুই নিজেই যথেষ্ট। আমলনামা দেখে আফসোস করে বলবে, ওদি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। আল্লাহ, বড় ভয় পাচ্ছি, এটা কেমন আমলনামা, একটা ছোট গুনাহ বা একটা বড় গুনাহ দেখি বাদ রাখে নাই, যেটাকে আমলনামা সংকলন করে নাই। তো জবাব তো দিতে হবে, তাও তো সেটা আখিরাতের বিষয়। নগদে কিছু পাওয়া গেলে তাও তো হলো, দালালির বিনিময় কিছুই যদি না পাওয়া যায়, সে মির্জাফর মির সাদিক ইবনে আলকামের মতো হয়। যেই জন্য করলো চুরি, সেই জায়গায় আইসাই খায়া গেল চোর ট্যাগ। যার জন্য চুরি করলো সেও তারে দাম দিল না, উল্টো তারাই তারে পিঠা মেরে ফেললো, তাদেরকে অবজ্ঞা করলো, জুলুম করলো। এর চাইতে বড় কপাল পড়ার বিষয় কি হয়? দুনিয়াও গেল, আখিরাতও গেল। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। তো বলছিলাম, অপব্যবহার, যে কোনো জিনিসের অপব্যবহার করলে সমস্যা। তো মোবাইলের লাইনটা হয়েছে এমন, ভালো ব্যবহার করতে গেলেও অটো অপব্যবহার কিছু হয়ে যায়। কেন? আপনি ইউটিউবে ঢুকেছেন আমার বয়ান শুনবেন, স্বাভাবিক ইউটিউব, টাকা পয়সা দিয়া প্রিমিয়াম ভার্সন না, অথবা আরো 2 নম্বরই ভ্যান্স ম্যান্স ইত্যাদি যা 2 নম্বরই আছে, এই সমস্ত ভার্সন না, স্বাভাবিক ইউটিউবে ঢুকেছেন আমার বয়ান শুনবেন। দেখবেন বয়ানের আগে এক বেডিয়া এসে নাইসা আপনার এই গুনাহে লিপ্ত করে দিয়েছে। আবার ভাববেন যে না, শুরুর অংশ আমি নজরটা হেফাজত করে ভলিউম কমায়া দিয়া হুজুরের বয়ান শোনা শুরু করব। দেখবেন যেই মাত্র হুজুর এসকে এসেছে, হুজুরের বয়ান শুনে মানুষ লাফাতে পর্যন্ত শুরু করে দিয়েছে, কঠিন একটা মুডের মধ্যে আছে। এমন সময় বেডি একটা এসে এমন এসকো জাগায় দিবে, বয়ানে এতক্ষণ যা হাসিল হয়েছে সব মুহূর্তেই বরবাদ হয়ে দিল আর একদিকে ছুটবে। এটা বাস্তবতা না? গুনাহ করতে না চাইলেও করে ছাড়বে, এমন একটা হালত। আরে কোন দিকে তাকায় পথ চলবেন আপনি? রাস্তায় চলতে চাইলে ইচ্ছায় বলেন বা অনিচ্ছায় বলেন, আপনার সমাজ পাপ করিয়ে ছাড়বেই ছাড়বে। বিজ্ঞাপন হয় না মহিলাকে শরীর না দেখালে। আরে তুই তোর পণ্যের বিজ্ঞাপন দিবি, দে পণ্যের বিজ্ঞাপন দিবি, একটুখানি সাইজ কোনার মধ্যে বিশাল কইরে একটা বেডির শরীরটা দেখায় দিবে। ভাবটা এমন, মানুষই কনফিউশনে পড়বে, আমি কি এইটা কিনবো না এইটা কিনবো। এমনকি বিনোদন পাতা আছে না প্রতিটা পত্রিকায়, মাদ্রাসার মধ্যেও যে পত্রিকা রাখে এগুলোর মধ্যে বিনোদন পাতা থাকে না? থাকে। এজন্য হুজুরদেরকে কষ্ট করে আলাদা করে এগুলো ঢাকতে হয়, পুরো পৃষ্ঠারে কাগজ দিয়ে মুসলমান বানাতে হয়। কিসের জন্য? যে এমন এমন কাজ করে, নাম দিয়েছে বিনোদন, মানে কি গল্প লিখবে, কৌতুক লিখবে, এমন কিছু লিখবে যেটা বললে হাসি আসে। তো পুরো বিনোদন পাতা জুড়ে খেলে বেডি আর বেডি আর বেডি থাকবে। এমনকি এমন এমন বিষয় নিয়ে আলাপ তুলবে, কার বাথরুম ক্লিয়ার হয় না, কে আম কয়টা খাইছে, আলু খাওয়ার পরে আলুটা ঠিকঠাক মতো হজম হয়েছে কিনা, সংসার কবে গড়ছে কবে ভাঙছে। এভাবে বারবার উস্কানি দিতে থাকলে ভাই কে ঠিক থাকতে পারে? মনে করেন 3 দিন ধরে আমি খাবার খাই না, এখন সামনে আই না একবার বার্গার,